সুপ্রিয় সুধী দর্শক মন্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ বৃহস্পতিবার 30শে অক্টোবর। এই মুহূর্তে আমরা জেনে নেব ঘূর্ণিঝড় মন্থা সংক্রান্ত সর্বশেষ আপডেট এবং আগামী কয়েকদিনের বাংলা ও বাংলাদেশের আবহাওয়ার পূর্ণাঙ্গ পূর্বাভাস। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে। এরপর থেকে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে সরে এসে বর্তমানে মধ্য ভারতের নাগপুর সংলগ্ন এলাকায় এটি নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। তবে এর গতিপথ পরিবর্তন হয়েছে। এখন এটি ছত্তিশগড় ও বিহার পেরিয়ে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ বাংলায় প্রবেশ করতে পারে। এর প্রভাবে বাংলার উত্তর দক্ষিণ উভয় অঞ্চলেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিতে পারে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই মোট 8টি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। বিশেষত নিচের জেলাগুলিতে ভারী থেকে চরম ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে এদিকে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা এবং দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ বাতাসের গতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই সমগ্র বাংলা, উড়িষ্যা, বিহার ও ঝাড়খণ্ডে আকাশ মেঘলা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, মহিষাদল, তমলুক, বারুইপুর থেকে শুরু করে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ। তবে বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম। এদিকে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে রাজশাহী ও খুলনা বিভাগেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার বিকেল থেকে রাতের দিকে ঘূর্ণিঝড় মন্থা বিহার ও উত্তরবঙ্গে প্রবেশ করতে পারে। এর প্রভাবে কিছু এলাকায় ব্যাপক দুর্যোগ দেখা দিতে পারে, যেমন মালদা, মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে এদিকে দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং এইসব এলাকাগুলিতে ভারী থেকে চরম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে দক্ষিণবঙ্গের যেমন কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান, হাওড়া, হুগলি এইসব জেলাগুলিতে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হতে পারে। এবং শনিবার সকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আবারও বাড়বে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এইসব এলাকায় ভারী বৃষ্টিপাত চলবে সারাদিন এবং পাহাড়ি এলাকায় ভূমিধস ও ঝড়-তুফানের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গে শনিবার থেকে বৃষ্টি কমে যাবে, যদিও কোথাও কোথাও হালকা বৃষ্টি থাকতে পারে, যেমন কলকাতা, বর্ধমান, আরামবাগ, চন্দননগর থেকে শুরু করে বেলদা, ঝাড়গ্রাম ইত্যাদি এলাকায়। পাশাপাশি রবিবার থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। তবে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট এইসব বিভাগে রবিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সোমবার থেকে দুই বাংলাতেই আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের ECMWF মডেল অনুযায়ী 30 নভেম্বরের দিকে আন্দামান সাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি পরবর্তীতে যদি শক্তি সঞ্চয় করে তাহলে 4 বা 5 নভেম্বরের দিকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি ফিরতে পারে। আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।